সন্ধ্যাবেলায় খুব মোমো খেতে ইচ্ছা করছিল, তাই আর দেরি না করে মোমো বানাতে শুরু করে দিলাম। তোমরা যারা আমার মতন মোমো লাভার তারা অবশ্যই বাড়িতে আমার মতন করে একবার মোমো বানানোর ট্রাই করতে পারো। আমার আবার দোকানের থেকে বাড়ির মোমোই বেশি ভালো লাগে। তোমরা যারা বাড়িতে কখনো মোমো বানাওনি তারা আমার এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই মোমো বানাতে পারবে। আমি এখানে খুব সহজভাবেই মোমো বানানো দেখালাম। আমার মনে হয় মোমোর চাটনি যত বেশি টেস্টি হবে মোমোটা খেতেও তত বেশি টেস্টি হয়। টেস্টি করে চাটনি বানানোর জন্য সবার প্রথমে রসুন, আদা, শুকনো লঙ্কা, টমেটো, ধনেপাতা সব একসাথে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা উপকরণগুলি ভালো করে মিক্সার করে নিতে হবে। তোমরা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারো। তাই অল্প তেল দিয়ে মিক্সার করা চাটনিটি ঢেলে দিতে হবে ও পরিমাণ মতো লবণ দিয়ে হালকা গাঢ় হয়ে আসলে তারপরে নামিয়ে নেবে। চটজলদি মোমোর পুরটা বানিয়ে ফেলি। এখানে মাংসের সলিড পিসটি আমরা ভালো করে কিমা করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সারেও মিক্সি করে নিতে পারো। কিমা করে রাখা মাংসের ভেতরে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, বাঁধাকপি অল্প তেল দিয়ে ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোমোর ডোর জন্য লাগবে ময়দা, জল ও লবণ। ময়দাটা শক্ত করে মেখে 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে। খুবই ছোট ছোট করে ময়দার লেচিগুলো কেটে নিতে হবে। লেচিগুলি খুব পাতলা করে ছোট ছোট রুটির আকারে বেলে নিতে হবে। বেলে রাখা ওই ছোট রুটিগুলোর ভেতরে মাংসের পুরটা দিয়ে দিতে হবে। মাংসের পুরটা দিয়ে দেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে ভালো করে ভাঁজ করে করে এরকম গোল গোল শেপে মোমোগুলি বানিয়ে নিলাম। তোমাদের কাছে যদি মোমো সেদ্ধ করার পাত্রটি না থাকে তোমরা আমার মতন করে সেদ্ধ করতে পারো। আমার মোমো সেদ্ধ করা কমপ্লিট। আমার মোমো বানানো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও ও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর খাবারের রেসিপি নিয়ে আমি আসব। আমার ভয়েসে কোনো কিছু বলাতে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করে দিও। আমাদের বাড়িটা রাস্তার পাশে হওয়াতে খুব অসুবিধা হয় ভয়েস দিতে, প্লিজ কিছু মনে করো না তার জন্য।